আমার, ঠাকুরকে ধরে আমি কি শিখেছি যেটা ছোট থেকে আমি কোনোদিন শিক্ষা পাইনি, সেটাই ঠাকুরকে ধরে শিখেছি। ঠাকুরের দীক্ষা নিয়ে শিখেছি। ঠাকুরকে ধরে আমি প্রভাতে ইষ্টভীতি করতে শিখেছি। ঠাকুরকে ধরে আমি দুবেলা প্রার্থনা করতে শিখেছি। ঠাকুরকে ধরে আমার গুরু ভাইদের গুরুমাদের সাথে সকলের সাথে ভালোবাসায় জড়াতে শিখেছি। আমার পাড়া প্রতিবেশীর মঙ্গল প্রার্থনা করতে শিখেছি। আর কি শিখেছি না, আমার পাড়া প্রতিবেশীর যে ছেলেরা, বাচ্চা ছেলেরা বা সন্তানরা আছে, সকাল সন্ধ্যে তাদের প্রার্থনার সঙ্গে সঙ্গে তাদের মঙ্গল প্রার্থনা করতে শিখেছি। আর কি শিখেছি, মা বাবাকে ভালোবাসি ঠিক কথাই, কিন্তু ঠাকুরকে ধরে যেন মা বাবাকে আরো ভালো করে ভালোবাসতে এবং যত্ন করতে শিখেছি, যেটা জীবনের ছোট থেকে যেটা পাইনি। আরো শিখেছি, সেটা কি না, আমাদের এই ভারতবাসীকে বাঁচানোর জন্যে যে মায়ের সন্তানরা সকাল থেকে সন্ধে পর্যন্ত আমাদেরকে আগলে রেখেছে, সেই সেনাবাহিনীদের, সেই সেনাদের, সেই মায়ের সন্তানদের জন্য যখনই মনে ঠাকুরের কথা চিন্তা করি, তখনই তাদের মঙ্গল প্রার্থনা করতে যায় শিখেছি। আমার নিজের ছেলের মঙ্গল প্রার্থনা করতে চাই না ঠাকুরের কাছে, আমি শুধু চাই যে সব ছেলেরা আমাদের জন্য সারা সারা রাত, সারা সারা দিন ওই গোটা ভারতবাসীকে বাঁচানোর জন্যে লাগাতার যুদ্ধ করে চলেছে, যাদের জীবন প্রাণ দিয়ে দিচ্ছে, সেই মায়ের সন্তানদের আমরা সবাই মিলে প্রার্থনা করি তারা যেন ভালো থাকে, সুস্থভাবে জীবনযাপন করে, জীবন কাটিয়ে যেন মায়ের কোলে আবার যেন ফিরে আসে। আর কি শিখেছি না, আমাদের হিংসা ত্যাগ করতে শিখেছি, অহংকার ত্যাগ করতে শিখেছি, ঠাকুরকে ভালোবাসতে শিখেছি। আমাদের আচার্যদেব দাদা বলেছেন, আমাদের পোশাক এবং জয়গুরু দিয়ে নয়, আমাদের ব্যবহার এমন হবে যে মানুষ সমাজ যেন বুঝতে পারে আমরা ঠাকুরের মানুষ। আমাদের ব্যবহারই হবে আমাদের ঠাকুরের পরিচয়। আচার্যদেব দাদা মায়েদের উদ্দেশ্যে বলেছেন, আমরা যারা ঘর সংসার করছি, এই জগতে সংসারে মায়েদের অবদান সবচেয়ে বেশি, যা কেউ বোঝে না, কোনো বিজ্ঞান বোঝে না, একমাত্র মায়েরাই বোঝেন। বাচ্চা যখন কাঁদে তখন একমাত্র মাই বুঝতে পারেন অনেক দূর থেকে যে কেন বাচ্চা কাঁদছে, হয় তার খিদে পেয়েছে, না হলে তার কাপড় ভিজিয়ে ফেলেছে। এই আমাদের জীবনের আড়ালে যিনি অভিভাবক হয়ে দাঁড়িয়ে আছেন, সেই ঠাকুর কেন জানবেন না আমাদের প্রতিটি আকুতি? ঠাকুরও জানেন তার সন্তানদের কখন কি লাগবে। পরম পিতার কাছে চাইবার আমাদের কিছুই নাই, কিন্তু আমরা চাইতে চাইতে মূল্যবান সময়টা নষ্ট করে ফেলি। তার থেকে আমরা সবাই মিলে, পরম পিতা আমরা তোমায় খুব ভালোবাসি, ঠাকুর তুমি আমাদের সাথে সর্বক্ষণ থাকো, যাই সমস্যা হোক না কেন তোমার বুদ্ধি দিয়ে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তা ঠাকুরের একটা ছোট্ট প্রসঙ্গ বলছি। একটি মা একটি বাড়িতে রান্নার কাজ করে, আমাদের ঠাকুরের দীক্ষিত। তার মায়ের সন্তানটি প্রতিদিন মদ্যপান করে এবং যখন মা পয়সা না দেয় ছেলেটিকে, তখন মাকে বলে তোমাকে মেরে ফেলবো, কেটে ফেলবো, যতক্ষণ না তুমি আমায় পয়সা দেবে। তখন মাটি খুব কষ্ট পায় এবং তিনি ঠাকুর বাড়ি যান, যে অবিন দাদার কাছে তার কথা নিবেদন করে। তখন মাটিকে অবিন দাদা বলেন যে আপনি ডিপিওরকে কাজ করবেন এবং ছেলেকে সঙ্গে নিয়ে ঠাকুরের কাজ ধরাবেন, আস্তে আস্তে ছেলে ভালো হয়ে যাবে। কিন্তু তা তো নয়, মাটি বাড়িতে এসে ছেলেকে সবকিছু বললেন, কিন্তু ছেলে শুনলেন না। তখন মা বললেন, ঠিক আছে, তোকে আমি মদ খেতে প্রতিদিন 100 টাকা করে দেবো, তুই 100 বার খাতায় লিখবি ঠাকুরের যে বীজ নাম আমাদের দিয়েছে,
যে বীজ নাম দিয়েছে সেই নাম 100 বার করে প্রতিদিন তোকে লিখতে হবে। আমি 100 টাকা করে প্রতিদিন দেবো তোকে মদ খেতে। সেই মাটি প্রতিদিন ছেলেকে 100 টাকা করে দেয়। 3 মাস দিয়েছে সেই ছেলেকে 100 টাকা করে মদ খেতে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে সে 100 বার করে ঠাকুরের বীজ নাম খাতায় লেখা করেছে। 3 মাস পর সেই ছেলে মন্দিরে কাজে যুক্ত হয়েছে, ঠাকুরের ডিপি ওয়ার্কের কাজ করেছে এবং এখন সে একটা মন্দিরে পুরোহিতের কাজ করে। সবার মঙ্গল প্রার্থনা করে আমি ঠাকুরের কথা শেষ করছি। জয় গুরু।